তো গরমের জন্য আবারও সুন্দর সিম্পল একটা নাইটির ডিজাইন। চলো আজকে এটার কাটিং স্টিচিং দেখাবো। আর এই কাটওয়ার্কের ডিজাইনটা খুব চলছে, তাই না? এখন ব্লাউজ বলো, কুর্তি বলো, সমস্ত কিছুতে। তো চলো নাইটির ওপর আমরা কিভাবে করব সেটাই দেখাবো। আর একদমই সহজ প্রসেসে দেখিয়েছি, তোমাদের কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে শিখতে হলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে 3 মিটারের কাপড় নিয়ে নিয়েছি। 3 মিটারের যে নাইটির পিসগুলো হয় সেটা নিয়ে নিয়েছি। আর এখানে টুকরো কিছু সাদা কাপড় নিয়েছি, যেটা ডিজাইনের জন্য। প্রথমে দেখো আমাদের যে নাইটির পিসটা আছে উল্টো করে নিতে হবে, আর উল্টো করার পরে 4 ভাঁজ করে নিতে হবে। তো চলো 4 ভাঁজ করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ খোলা সাইডটা অপর সাইডে থাকবে আর বন্ধ সাইডটা নিচের দিকে রাখবে। তো এবার নিয়ে নিতে হবে পুটের মাপ। পুট হচ্ছে মানে যার যেটা পুট হবে সেটার হাফ নিয়ে নেবে। তারপরে 1 ইঞ্চি ডাউন করবে আর বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চি নিয়ে এই ডাউনটার সাথে মিলিয়ে নেবে। এবার ডাউন যেখানে হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের মোহরার মাপ নিতে হবে। পুট যা হবে তার থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি নিয়ে মোহরার লাইনটা টেনে দেবে। যেহেতু নাইটি তাই একটু মোহরাটা লুজ করে রাখবে। এবার ছাতিকে 4 ভাগ করে নেবে। 4 ভাগের সাথে অবশ্যই 2 ইঞ্চি এক্সট্রা নেবে। তারপরে 1 ইঞ্চি মার্জিন নেবে। যেহেতু নাইটি তাই 2 ইঞ্চি আমি লুজ দিচ্ছি, চাইলে তোমরা আরও কমও দিতে পারো, নিজের মেজারমেন্ট হিসাবে করতে পারো। আমি লুজিংটা বেশি দিয়েছি, মানে এই নাইটিটা প্রায় 46-48 ছাতির মহিলারাও পরতে পারবে। যাই হোক, এখানে দেখো আমরা শেষতো নিয়েছি। শেষতো যা হবে সেটাকে 4 ভাগ করে নিয়ে 2 ইঞ্চি প্লাস করবে। তারপরে হিপের মাপ নিতে হবে। হিপ যা হবে সেটাকে 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করবে, 1 ইঞ্চি মার্জিন নেবে। এবার দেখো আমাদের যে রাউন্ড শেপ দিতে হবে মোহরাতে, সেখানে দেখো আমি 1.5 ইঞ্চি নিয়ে পিছনটাই দিলাম। আর সামনেটাতে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে, মানে ভেতর দিকে হাফ ইঞ্চি দেখো এভাবে দিয়ে তারপরে এখানে তালপাট দিয়ে নিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করলে অবশ্যই করতে পারবে। তো এইভাবে হালকা করে এখানে তালপাট দিয়ে নেব। যেহেতু নাইটি তাই এভাবে হাফ ইঞ্চি তালপাট দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমাদের দেখো যতটা লম্বা আছে সেই লম্বার সাথে তোমরা অবশ্যই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি প্লাস করে নেবে। ওপরে শোল্ডার জয়েনের জন্য হাফ ইঞ্চি আর নিচে ফোল্ডের জন্য 1.5 ইঞ্চি। তো আমি এখানে টোটাল 2 ইঞ্চি প্লাস করেছি, তোমরা চাইলে 2 ইঞ্চি প্লাস করতে পারো। এবার আমাদের কি করতে হবে, গলার চওড়া নিতে হবে। গলার চওড়া আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি আর গলার ডিপ রেখেছি 6.5 ইঞ্চি সামনের গলা। গলাতে আমি একটা সিম্পল ডিজাইন করেছি। তো এখানে দেখো আমি রাউন্ড দিয়ে নিলাম। চাইলে তোমরা যে কোনো গলার ডিজাইন এখানে করতে পারো। এবার যেমনটা আছে সেরকমভাবে আমরা কাট করে নেব। তোমরা যদি আরও সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি শিখতে চাও তাহলে আমার নাইটি ক্লাসে জয়েন করতে হবে, যেটা 25 তারিখ থেকে শুরু হচ্ছে। অবশ্যই সূচিপত্র তোমাদের দিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো পিছনের যে শেপটা দিয়েছি সেটাও কিন্তু আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। জাস্ট আমি 2 ইঞ্চি নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এখানে আমরা পরে এটাকে কাট করে নেব। গলাটা একটা পার্ট আমি এখান থেকে বের করে নিচ্ছি, আর তালপাট যেটা দিয়েছিলাম সামনের পার্টে কিন্তু তালপাটটা দিতে হবে। তো এবার তালপাটটা আমরা এখানে কাট করে নেব। তো দেখো এখানে তালপাটটা দিয়ে নিলাম। এবার এখানে সামনে যে ডিজাইনটা আমি শেষতো থেকে 1 ইঞ্চি কম নিয়েছি, মানে প্রায় 14 ইঞ্চি আমি এই যে সামনে যে সাদা কাপড় দিয়ে যেটা আমি ডিজাইন করেছি সেই ডিজাইনটা আমি কতটা নিয়েছি না 14 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এই যে কাটওয়ার্কের যে ডিজাইনটা সেটা আমরা করব। আমরা কিন্তু এই যে কাপড় মানে নাইটির যে পিসটা সেটা কিন্তু কোনো রকম কাটিং করব না। তো চলো কিভাবে আমি সহজেই এত সহজেই কিন্তু আমি কিভাবে তোমাদের এই কাটওয়ার্কের ডিজাইন করেছি সেটা আজকে তোমাদের দেখাবো। তো এখানে সাদা কাপড়টা প্রথমে আগে 2 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা নিজের দিকে রেখে খোলা সাইডে দেখো প্রথমে গলার চওড়া 3 ইঞ্চি যেমন নিলাম নিয়েছি, তারপরে আরও 2 থেকে 2.5 ইঞ্চি আমরা একটু গলার চওড়া নিয়েছি। এবার যেমন গলার ডিপ রেখেছিলাম সেরকম 6 ইঞ্চি বরাবর 6.5 ইঞ্চি বরাবর গলার ডিপ রেখে নিয়েছি। এবার যে 14 ইঞ্চি নিয়েছিলাম সেই যে আমরা ড্রয়িংটা করেছিলাম সেম ড্রয়িংটা এখানে করে নিচ্ছি। এখানে গলার চওড়া থেকে 2 ইঞ্চি বাইরের দিকে বের করেছি। এবার দেখো এইভাবে শেপ দেওয়ার পরে যে কোনো একটা কোটোর ঢাকনা নিয়ে নেবে। তারপরে এরকমভাবে যে কাটওয়ার্কের যে শেপটা দিতে চাও সেটা এইভাবে দিয়ে নেবে। যেমনটা তোমরা চাইবে সেরকমভাবে শেপ দিয়ে নেবে। ওপরে অবশ্যই শোল্ডার জয়েন হবে, সেটাকে বাদ দিয়ে তারপরে এই ডিজাইনটা করবে। তো এইভাবে পুরোটাতে এরকম সুন্দর সুন্দর করে একদম সেম একই রকম মাপে যেন হয় সেটা খেয়াল রেখে এরকমভাবে পুরো শেপ দিয়ে নিতে হবে। এবার যেমনটা আছে সেরকমভাবে আমাদের কাটিং করতে হবে। তো আমরা কি করি, কাটওয়ার্কের এই রাউন্ড শেপ যেটা দিই সেটাকে আমরা কাট করি, কিন্তু এখানে আমরা উল্টোটা করব। দেখো আমাদের যেটা ভেতর সাইড থেকে যেটা আমাদের কাট হচ্ছে সেই জিনিসটা আমরা নেব, অপর সাইডটা কিন্তু বাদ দিয়ে দেব। এটাতে বেশি ইজি হবে এই যে ডিজাইনটা করার জন্য। তো এখানে দেখো আমরা নাইটি হলে কিন্তু আমাদেরকে এই পার্টটা নিতে হতো, কিন্তু এখানে আমরা কি করব, এই কাটওয়ার্কটা বাদ দিয়ে দেব।
তো এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এই যে গলার যে ডিজাইনটা নিয়েছি দেখতে পাচ্ছ গলার পাটটা, এটাকে আমরা কিন্তু দুটো পিস কেটে নেব, যেমন আছে সেরকমই দুটো পিস কেটে নেব। মিডিলে একটা কাট দিয়ে নিলাম, এরকম আরও একটা পিস আমরা কেটে নেব। তো এইভাবে করলে কিন্তু যেহেতু নাইটি, তাই আমরা এখানে কোনো রকম বক্রম ইউজ করব না, যাতে একদম খুব ইজিভাবে হয়। তো এখানে দেখো এটা বসানোর পরে দেখে মনে হচ্ছে না কি আমাদের যে নাইটির পিস সেটাতেই কাটওয়ার্ক করা আছে, আর সাদা যে ফেব্রিকটা বা সাদা যে কাপড়টা সেটা মনে হচ্ছে ভেতরে দেওয়া আছে, তাই না? তো এইভাবে যদি করো তাহলে দেখবে তোমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। এখানে দুটো পিস কেটে নিয়েছি, আর সাইড থেকে যে কাপড়টা বেঁচে গেছিলো সেটাতে আমরা হাতা কাটিং করব। তো যেমনটা তোমরা হাতা নর্মালি কাটিং করো ঠিক সেরকমভাবে হাতা কাটিং করে নেবে। আর হ্যাঁ, নাইটি ক্লাসটা কিন্তু আমাদের 2 মাসের ক্লাস থাকছে, আর ফিস থাকছে মাত্র 600 টাকা। 600 টাকায় তোমরা 7 রকমের নাইটি শিখতে পারবে। আর নাইটির যে নামগুলো দেখতে পেয়েছো একদমই নতুন নতুন নাইটি কিন্তু তোমাদের শেখানো হবে। তাই যারা নাইটির সুন্দর সুন্দর নাইটি ডিজাইন করে পড়তে চাও তাহলে কিন্তু আমার এই ক্লাসে জয়েন করতেই হবে। তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে ফোন করে নাও, সমস্ত ডিটেলস এনে নিজের নামটা এন্ট্রি করে নাও। যাই হোক, এখানে দেখো হাতাটা কাটিং করে নিয়েছি, আর এখানে দুটো টুকরো নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের ফিতেটা রেডি করতে হবে। এবার ফিতেটার জন্য দেখো আমরা এখানে 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে দুটো কাপড় আছে সেটাকে আবার ভাঁজ করে নিয়েছি। এবার ফিতের যে লম্বাটা 18 থেকে 20 ইঞ্চি লম্বা রাখলেই যথেষ্ট। এখানে দেখো আমি ততটাই নিয়ে নিয়েছি। আর দেখো কোন করে শেপ দিতে হবে, ওপর সাইডে 1 ইঞ্চি রেখেছি, আর এখান থেকে দেখো এরকম 1.5 থেকে 2 ইঞ্চি ডাউন করে নিয়ে জাস্ট এটা সাইড থেকে কাট করে নিতে হবে। তো এইভাবে ফিতেটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তো কাটিং তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমরা এটা সেলাই করব। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে সেলাই করছি আর এটা কিভাবে সেট করছি। তো চলো বন্ধুরা, আমার কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা এবার মেশিনে যাব। তো দেখো আমরা চলে এসেছি মেশিনে। প্রথমে আমাদের যে সাদা টুকরো কাপড়টার যে ডিজাইন করেছিলাম সেটাকে আগে সুন্দর করে সেলাই করব। তো এখানে দেখো আমি দুটো টুকরো নিয়েছি, তোমরা তো দেখেছো এখানে দুটো পিস আমি নিয়ে নিয়েছি। দুটো পিসটা দেখো উল্টো সোজা যদি থাকে তাহলে ভেতর দিকে দুটো সোজা দিক দেবে। তো এভাবে রাখবে। একটা আমি ছোট করে কেটেছিলাম আর একটা একটু বড় করে কেটেছিলাম, তার জন্য এরকম ছোট বড় দেখাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি এভাবেই কাট করেছিলাম। এবার এখানে দুটো পিসকে দেখো নিয়ে এভাবে পিন দিয়ে আটকে নিতে হবে, আর যেমনটা শেপ দেওয়া আছে ঠিক সেরকমভাবে সেলাই করে নিতে হবে পুরোটাই। একটু ধৈর্য ধরে শেপ দিয়ে সেলাই করবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই সেলাইটা একটু ধৈর্য ধরে কিন্তু করতে হবে। তো আমি পুরোটাই সেলাই করে নিই। তো চলো আমার সেলাইও হয়ে গেছে। এবার ছোট ছোট যেহেতু রাউন্ড আছে তাই এখানে কাট তো অবশ্যই দিতে হবে। কাট করার পরে পিনটাকে সরিয়ে এটাকে উল্টো নিয়ে একদম সুন্দর করে আয়রন করে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখানে দেখো আমি আয়রন করে নিয়েছি, সেটও করে নিয়েছি। এবার আমাদের যে নাইটির যে পিসটা আছে সেটাতে দেখো মিডিলে আমরা কাট দিয়েছিলাম, আর এটারও মিডিলে কাট দিয়েছিলাম। এবার যেমন আছে সেরকমভাবে ধারে ধারে সেলাই করে নিলেই হয়ে যাবে। এবার যেমন তুমি গলা ডিজাইন করতে চাও সেরকমভাবে করে নাও। তো এখানে যেহেতু আমি এখানে রাউন্ড দেখতেই পাচ্ছ শেপ দেওয়া আছে, আমি গলাটাকে একটু ছোট করে নিলাম, কারণ এখানে গলাতে সামনে একটা কাট দেবো। পর থেকে যেটা মনে হলো আমার কি এখানে এইভাবে যদি করি তো আরও বেশি ভালো লাগবে, তাই আমি আবার গলার যে ডিপটা ছিল সেটা একটু কমিয়ে নিয়েছি। তো এখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এরকম একটা টুকরো কাপড় নিয়েছি আর মিডিল বরাবর রেখে দিয়েছি। 3 ইঞ্চি মতো আমি এখানে কিন্তু একটা ভি শেপ দেব। তো এইভাবে দেখো ভি শেপ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার মিডিলে একটু সুন্দর করে কাটতে হবে। এবার এটা কাটিং করার পরে এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে একদম পাইপিনের মতন আমাদের শেপ দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। তো যারা যারা চাইছো নাইটি ক্লাসে জয়েন করতে, ঝটপট করে কিন্তু জয়েন করতে হবে। এরকম আরও নতুন নতুন নাইটি শিখতে পারবে। ওখানে কিন্তু এবার হুডি নাইটি আবারও থাকছে। হুডি নাইটির সাথে দোপাট্টা নাইটি, যেটা তোমরা কোনো দিনই শোনোনি। এবার তোমাদের নাইটির মধ্যে থাকছে মধুবালা নাইটি। সূচিপত্র তো দেখেই নিয়েছো, তাহলে আর দেরি কিসে, ঝটপট করে জয়েন করে নাও। দেখো এখানে আমি কি করব, দুটো আমাদের পিছনেও কিন্তু আমি পাইপিং দিয়ে নিয়েছি। এবার দুটোকে ধরে শোল্ডার যেমন জয়েন করি ঠিক সেরকমভাবে জয়েন করে নেব। তারপরে হাতা লাগিয়ে ফিটিংস দিলেই কিন্তু আমাদের নাইটি রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের শোল্ডার জয়েন করে নিয়েছি। এবার নর্মালি যেমন আমরা হাতা অ্যাটাচ করি সেরকমভাবে হাতাটা লাগিয়ে নিতে হবে। এবার ফিতেটা দেখো যেমনটা কাট করেছিলাম ঠিক সেরকমভাবে সেলাই করে এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে ফিটিংস করে নিলেই কিন্তু আমার নাইটি রেডি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কী টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো, তাহলে অনেক নতুন নতুন আইডিয়া কিন্তু তোমরা পাবে। তো এখানে দেখো শেষতোর কাছে আমাদের ফিতেটাকে অ্যাটাচ করতে হবে। আমরা যে 1 ইঞ্চি মার্জিনটা নিয়েছিলাম সেই 1 ইঞ্চি মার্জিনটাকে ধরেই জাস্ট সেলাই করে দিলেই কিন্তু আমাদের নাইটি রেডি।
তো আমরা এটা করে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।